ফুরফুরা শরীফ রামপাড়া নবজাগরণ সংঘের ৩৫তম বর্ষ দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ২৪শে ডিসেম্বর ২০২৩ রবিবার। ইতিমধ্যেই জোর কদমে চলছে মাঠ তৈরির কাজ। খেলা শুরুর প্রথম পর্বে ৮ দলীয় নকআউট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের কর্মকর্তাদের নিয়ে রামপাড়া নবজাগরণ সংঘের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল টিম লটারি। দিবারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতায় কর্মকর্তা এবং ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে যে চূড়ান্ত ফিক্সার প্রস্তুত করা হলো। কোন দল কোন দলের সঙ্গে খেলবে আজ তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। দেশ বিদেশের বিভিন্ন প্লেয়ারদের নিয়ে আকর্ষণীয় এই ফুটবল প্রতিযোগিতায় কোন দল কার সাথে খেলবে, কেমন খেলা হবে এবারে, খেলার বিশেষ আকর্ষণ কি থাকছে, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। নবজাগরণ সংঘ যে খেলাটা দিবারাত্রি যে খেলাটা করেছে খুবই ভালো লাগছে। আর সর্বপ্রথম যে আমাদের ক্লাবকে যে একটা খেলার সুযোগ করে দিয়েছে, এই দিকে আমাদের এই প্রথম আমাদের লাইফের মধ্যে হুগলি জেলায় প্রথম এসেছি, তো আমাদের খুবই ভালো লাগছে। আর এনাদের যে সিস্টেমটা মোটামুটি লটারির মাধ্যমে যে সিদ্ধান্তটা নিয়েছে এনাদের, তো খুবই ভালো লাগছে। এনারাই আমরা আশা করছি যেভাবে এনারা সম্মান দিয়ে আর কি খেলাটা করার চেষ্টা করছে, আমরা ওনাদের যে সম্মান অনুযায়ী আমরা সেই খেলাটাকে সেইভাবেই সুষ্ঠুভাবে বা যেভাবে সিস্টেম আইএফের আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা খেলাটা শেষ করার একটা চিন্তাধারা নেব। টিমের নাম কি? আমাদের টিমের নাম হচ্ছে কমলাপুর স্পোর্টিং ক্লাব, বড়গাছিয়া, হ্যাঁ, হাওড়া। টিম কেমন করেছে? আমাদের টিম যথেষ্ট, মোটামুটি আমাদের আশা অনুযায়ী কলকাতার টিম করা হয়েছে। তো আশা রাখি মোটামুটি খেলার উপযুক্ত টিম বা একই ক্লাবের সব ছেলে একই সঙ্গে সব খেলাধুলা করে সেরকমই একটা লড়াকু টিম করা হয়েছে। ঠিক আছে, না আমাদের নাইজেরিয়ান থাকবে না, মোটামুটি বাঙালি সোদপুর ক্লাবের পুরো সেট আছে আমাদের। আমার নাম হচ্ছে শেখ শফিকুল ইসলাম, কমলাপুর স্পোর্টিংয়ে। আমার সাথে পড়েছে আনারকুলি শাড়ি হাউস। রামপাড়া নবজাগরণ সংঘের লটারিটা খুব ভালো হয়েছে। এবার ওদের ক্লাবে আমরা বিগত কয়েক বছর ধরেই খেলে আসছি বাগানটা। এবার আমাদের মোটামুটি সুষ্ঠুভাবে আমরা খেলা এখানে করি, আমাদের কোনো রকম ডিস্টার্বই হয় না। এবার টিম কেমন করেছে? এবার টিম ভালো হয়েছে। মুর্মু একাদশ আমার ক্লাবের নাম, আমি হচ্ছি ক্লাবের সভাপতি বাপ্পাদিত্য মুর্মু। আমাদের ফার্স্ট খেলা পড়েছে এই সানরাইজ হায়দ্রাবাদ, এই যে কলকাতার যে টিমটা আছে ওখানেই পড়েছে ওদের সঙ্গে। কলকাতার টিমের সঙ্গে পড়েছে, লড়াইটা তো ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে, টিম ভালোই করেছি। এবার দেখা যাক, এর আগেবারে তো আমরা রানার্স হয়েছিলাম, এবারে চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে এবং দেখা যাক এবার কি হয়। আমাদের ক্লাবের নাম হচ্ছে তরলপুর স্পোর্টিং ক্লাব। আমার নাম হচ্ছে শিবলি। রামপাড়া নবজাগরণ সংঘের পরিচালনায় ৩৫তম দিবারাত্রি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা আগামী ২৪শে ডিসেম্বর রামপাড়া নবজাগরণ সংঘের ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তার প্রস্তুতি চলছে। রামপাড়া নবজাগরণ সংঘের ফুটবল খেলার একটা দীর্ঘ ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে মাথায় রেখে এবারও আমাদের যে খেলা হবে, নিত্য নতুন টিম আসছে, সমস্ত টিমই কম বেশি বাঙালি প্লেয়ারদের এবং ফরেনার দিয়েই টিম হবে। একটা সুন্দর খেলাও দর্শকদের মধ্যে আমাদের রামপাড়া নবজাগরণ সংঘ উপহার দিতে পারবে, এটা আমরা আশা করছি। এই খেলাকে কেন্দ্র করে রামপাড়া নবজাগরণ সংঘের যে ডে নাইট খেলা, এই খেলাকে কেন্দ্র করে এলাকায় একটা ওই দিনকে একটা উৎসবের আমেজ থাকে। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। আমাদের এবারে অতিথি হিসাবে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী সেনাশিস চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন। এছাড়াও হুগলি জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ শামীম আহমেদ সাহেব উপস্থিত থাকবেন। এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মাঠে উপস্থিত থাকবেন এবং এলাকার সমস্ত দর্শকবৃন্দুদের কাছে আমরা অনুরোধ করব, ফুটবল প্রেমিক মানুষদের কাছে অনুরোধ করব, ওই দিনটা উপভোগ করার জন্য অবশ্যই ২৪শে ডিসেম্বর রামপাড়া নবজাগরণ সংঘের ফুটবল মাঠে আপনাদেরকে উপস্থিত হতে হবে। এটা নবজাগরণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আমি অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে এটা অনুরোধ রাখলাম। খেলা তো আমাদের প্রতি বছরই ভালোই হয়। খেলার তো আমাদের প্রস্তুতি ভালোই আছে। মাঠ আমরা সুন্দর করে সাজাবার ইচ্ছা আছে, আমাদের মাঠের কাজ চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গ্রাম বাংলায় ফুটবল একটা আলাদা মাত্রা বাড়ায়। এখানে ফুটবল খেলাটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর খেলাটা হয়। আমাদের এই গ্রামটা হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে বাস করি।
আপনারা লক্ষ্য করবেন যে এখানে প্রত্যেকটা মানুষ তারা সামর্থ্য মতন আমাদেরকে সাহায্য করে, সেই সাহায্যর হাত বাড়িয়ে তারা দেয়, তা থেকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে পৌঁছাই এবং এই খেলাটা করতে পারি। ক্লাবে আমাদের মোটামুটি সদস্য সংখ্যা তো 72টা আছে, কিন্তু বিশেষ কিছু ছেলে আছে যাদের উদ্যোগটাই সবচেয়ে বেশি, এবং সদস্য যে আছে আমরা জুনিয়র ছেলেও আছে, সিনিয়র আছে, তার উপরেও বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তারাও আছে। প্রত্যেকে এই খেলাটাকে আমরা করি এই কারণে যে আমাদের এই গ্রামে অনুষ্ঠান বলতে গেলে এই খেলাই হয়। আমাদের ইচ্ছা যে এই যে 5-7টা ছেলে আমাদের, বিশেষ করে যাদের নাম আমাকে বলতে হবে আগে, আমার ক্লাবের সেক্রেটারি চন্দন ব্যানার্জি আছে, আসাদুল্লাহ আছে, মারুফ আছে, আমার ছোট ভাই আছে, ছোট্টু আছে, এইরকম বিভিন্ন ছেলেরা তারা তাদের নিজের কাজটা মিটিয়ে তারা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় মাঠে পড়ে আছে যে খেলাটাকে সুন্দর করতে হবে, মানুষের কাছে সুন্দর জিনিসটা পৌঁছবার জন্যে। তারপরে আমাদের সরকারি সহযোগিতা আমরা পাচ্ছি। আমার এখানে যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে তার সহযোগিতা আমরা অনেক পেয়েছি, আগে পূর্বেও পেয়েছি, এখনও পাচ্ছি। সে আমাদের রোলারের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের ডে নাইট খেলা, আমরা সকল ছেলে মিলে চেষ্টা করেছি যে আমাদের ক্লাবের একটা উন্নতি করতে হবে। আমরা এই ক্লাবটাকে ক্লাবের জায়গায় রাখতে হবে, ক্লাবটাকে করে খাবার জায়গা করলে হবে না। সেই জন্যে সব ছেলেরা উদ্যোগ নিয়েছে যে আপনারা দেখতে পাবেন ক্লাবে এই মার্কেট তৈরি হয়েছে, যেটা নাম হয়েছে নবজাগরণ সুপার মার্কেট এবং কানাইলাল দে ভবন। এই মার্কেট থেকে যে ইনকামটা হবে, ভাড়া বলুন, বিল চেঞ্জ বলুন, এটা সবটাই ক্লাবের ওপর যাবে। ক্লাব এটাকে কন্ট্রোল করবে, ক্লাব পরিচালনা করবে। আগামী দিন মানুষের কাছে আরও নিত্য নতুন জিনিস পৌঁছে দেবে। আমার সবচেয়ে বড় অনুরোধ আমার গ্রামবাসীর কাছে যে খেলার মাত্রা বাড়াক, বাচ্চা ছেলে মেয়েদের মাঠে পাঠান, মাঠমুখী করতে হবে। মাঠমুখী না করলে হবে না। মোবাইলের পেছনে দৌড়ে ভবিষ্যৎ হবে না, মাঠে করলে ভবিষ্যৎ হবে। এই কথাটা বলে আমি আমার ক্লাবের যে সদস্য যারা কঠোর পরিশ্রমের মধ্যে এই সাফল্যতা আনছে তাদের ধন্যবাদ জানিয়ে, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রথমেই খেলা শুরুর আগে, আমাদের লটারি যে প্রতিযোগিতা শুরুর আগেই আমাদের ক্লাবের এক্স সভাপতি অরুণ নন্দী মহাশয় পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট শোক পালন করে আমরা শুরু করেছিলাম লটারি প্রতিযোগিতা। রামপাড়া নবজাগরণ সংঘের মাঠে যে 35তম দিবারাত্রিব্যাপী যে ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন যে টিমগুলো, সেই টিমগুলোর মধ্যে আমরা 2টি ভাগে ভাগ করি, এ এবং বি গ্রুপের ভাগ করে আমরা লটারি মারফতে উভয় টিমের 4টে খেলা, প্রথমে কোয়ার্টার ফাইনালে 4টে খেলা নির্ধারণ করি লটারির মাধ্যমে। প্রথম খেলা সানরাইজ এফসি কলকাতা ভার্সেস তোরলপুর স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আনারকলি ফ্যাশন মল ভার্সেস মুরমুর একাদশ বাগান্ডা। তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা ধিতপুর চাচা ভাইপো ভার্সেস হাটপুকুর আমরা সবাই হাটপুকুর। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা আনন্দময়ী ফার্নিচার ফুরফুরা ভার্সেস কমলাপুর স্পোর্টিং ক্লাব বরগাছিয়া। এই 8টি টিমের যে লটারি মারফতে ওনাদেরকে রেখে ভালোভাবেই আমরা লটারিটা করেছি এবং তারাও খুবই খুশি এবং আমরাও ক্লাব কর্তৃপক্ষ খুব খুশি। এই যে খেলা পরিচালনা করতে গিয়ে ভুল ভ্রান্তি অনেক রকমই আসবে, তার মধ্য থেকেই আমাদের দর্শকদেরকেও জানাচ্ছি আপনারা ওই দিনে 24শে ডিসেম্বর সুসজ্জিতভাবে আপনারা আসুন এবং আমাদের খেলাটাকে ভালোভাবে যাতে সুস্থভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করলে আমরা বাধিত হব। আরেকটি বলি যে মাঠের মধ্যে যে সমস্ত নিয়মকানুন আছে সেই সব নিয়মকানুন
ভেবেই হবে, এবং সাইকেল এবং মোটরসাইকেল রাখিবার যে সুব্যবস্থা সেটাও আমরা করে রেখেছি, সেটাও আপনারা সুস্থভাবেই পাবেন এইটুকু আশা রেখে। এবং আজকের যে সমস্ত ক্লাবের মেম্বাররা এসছেন তাদেরকে আমার ধন্যবাদ এবং আমার ক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি আজকে ইউটিউবার এবং আমাদের যে সমস্ত মিডিয়া পারপাস ব্যক্তিরা এসেছেন তাদেরকে আমার ক্লাব নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা এই খেলা শুরুর দিকেই এগোলাম, এই বলি আমি আমার প্রস্তাব শেষ করছি। লটারিতে আজকে কোন দলের সঙ্গে আপনার দল? আমাদের হলো বাগানটা ওই মুর্মু একাডেমির সঙ্গে পড়েছে। বাগানটা পুরো আনারকলি টিম একদম সেটআপ সেট আপ বাঙালি পুরো আছে, ওর সঙ্গে একটা নাইজেরিয়া আছে এমন ধরনের আছে। যদি আনার চিন্তা ভাবনা আছে। রামপুরা নবজাগরণ যা এভাবে লটারি করেছে বা যেভাবে খেলা চালিয়ে আসছে চন্দনদার উদ্যোগে খুব ভালো সুস্থ, এর সঙ্গে রাজাদার অবদান আছে বললাম। একদম আনারকলি ফ্যাশন মল মশাট বাজার হুগলি। টিমের নাম? ফুরফুরা আনন্দ ফার্নিচার। আমাদের সঙ্গে পড়েছে এবারে খেলা। বড়গেচিয়া কমলাপুর তো হাওড়া হুগলির লড়াই হবে। হ্যাঁ, কেমন টিম কেমন করেছেন এবারে? আমি এই মাঠে যতবার খেলেছি মোটামুটি 3 বছর, আমি 2 বছর ফাইনাল আমি ট্রফি নিয়েছি। এবারে কি? এবারে ব্যাপার হচ্ছে আমি ফরেনার ছাড়া টিম খেলাই না, এবারে পুরো অল আদিবাসী টিম নিয়ে খেলছি। আদিবাসী টিম নিয়ে হ্যাঁ। তাহলে লড়াই তো দারুণ হবে। হ্যাঁ, ওইটাই এবার অরিজিনাল খেলার মাঠে খেলা দেখা যাবে কি হবে, আমি তো বলতে পারবো না। হ্যাঁ, খেলা হাড্ডাহাড্ডি হবে। ক্লাবের নাম আর আপনার নাম বলুন। আমার নাম বাসুদেব রুই দাস। ক্লাবের নাম? আনন্দ ফার্নিচার। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি নবজাগরণ ক্লাবকে, যিনি সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করায় বিগত 35 বছর থেকে চলছে। আমরা এই প্রথম পার্টিসিপেট করেছি, আর আজকে লটারি হলো, লটারির মাধ্যমে খেলাটা পরিচালনার জন্য যে টিমগুলো ভাগ পড়েছে তাতে যথেষ্ট ভালোভাবে হয়েছে। আমরাও সব আনন্দিত, খুশি। ক্লাবের নাম কি? আমাদের ক্লাবের নাম হচ্ছে ধিতপুর চাচা ভাইপো। আমাদের গ্রামের নাম হচ্ছে ধিতপুর হুগলি। কার সঙ্গে খেলা পড়লো? আমাদের খেলা পড়েছে হাটপুকুর। আমরা সবাই সঙ্গে সঙ্গে খেলা পড়েছে। টিম কেমন আপনার? টিম যথেষ্ট ভালো টিম আমাদের করা হয়েছে, এবার খেলার উপর ডিপেন্ড করবে। ভালো টিম আমাদের করা হয়েছে। না, আমাদের নাইজেরিয়ান থাকছে না, আমাদের যথেষ্ট বাঙালি টিম আছে, সেটিং টিম আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হাই, আর আমাদের ক্লাবের নাম হচ্ছে ধিতপুর চাচা ভাইপো।